সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে বোম্বে মরিচ বা শিমলা মরিচ বা ক্যাপসিকাম যেটাই বলেন না কেন, বাজারে হয়তো অনেক সময় অনেকে এটাকে দেখে কিন্তু এটা দিয়ে যে কী খাবে সেটাই চিন্তা করতে থাকে। তো আজকে রেসিপিটি তাদের জন্য। এই মরিচটা বাজারে দেখলে আপনারা অবশ্যই এনে এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো আমি রেসিপিতে চলে এলাম। এখানে আমি প্রায় 7 থেকে 8টির মতো এরকম মরিচ নিয়েছি। মরিচটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নেব। কেটে এটার ভেতরে যে আতের উজুরি আছে বা ভেতরে যে বিচি আছে সমস্ত কিছু এভাবে টেনে টেনে বের করে নিতে হবে। আর এভাবে করে প্রত্যেকটা মরিচের ভিতর থেকে এর বিচিগুলো বের করে নিতে হবে, যেন মজাদার একটু পুর আমরা এর ভেতরে ভরে দিতে পারি। তো মরিচগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন একটি বোল নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে চিলি ফ্লেক্স, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি অর্গানো, যেটা পিজাতে ব্যবহার করে সেই অর্গানোটাই এটা। 1 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম, সেই সাথে 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে। আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম, সেই সাথে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আধা চা চামচ পরিমাণে লবণ এবং 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণে গাজর কুচি নিয়ে নিলাম। সেই সাথে আধা কাপে একটু কম হবে বাঁধাকপি কুচি দিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, সেই সাথে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিতে হবে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি আধা কাপ পরিমাণে। মাংসটাকে সামান্য একটু লবণ, আদা রসুন বাটা এবং গোলমরিচ দিয়ে সিদ্ধ করে তারপরে সেটাকে এরকম কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস এবং 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, সে সাথে এখানে কিছু চিজ দিয়ে দিতে হবে। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো হবে চিজকে এরকম কিউব করে কেটে নিয়েছি, মানে ছোট ছোট করে পিস করে দিয়ে দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে এরকম মাখিয়ে নিতে হবে। আর বাঁধাকপি এগুলি সব সুন্দরভাবে একবারে মিহি কুচি করে নিতে হবে। তো খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন এখানে 2 টেবিল চামচ পরিমাণে মেয়োনিজ দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটুখানি মিশিয়ে নিতে হবে। তো মরিচের ভেতরে দেওয়ার জন্য পুরটা পুরোপুরিভাবে রেডি। এখন এই মরিচটার ভেতরে সেই পুরটা দিয়ে দিতে হবে। তো চামচ দিয়ে এরকম ভেতরে একটু দিয়ে দিতে হবে, তারপরে আঙ্গুলের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে যেন ভেতরে কোনো অংশ ফাঁকা না থাকে, তাহলে খেতে বেশি মজা লাগবে। তো ভাজার পরে আসলে এটা ক্যাপসিকামে একটা খুবই সুন্দর ফ্লেভার আসে এবং ভেতরে চিজে পুরে ভরা। তো খেতে আসলে অসাধারণ। আপনারা তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। তো প্রত্যেকটা মরিচ আমি ঠিক একইভাবে পুরগুলি ভরে নিব, তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখন এই মরিচগুলোকে আমি শীট দিয়ে পেঁচিয়ে নেব। তো এখানে আমি একটি সমুচা শীট নিয়েছি, শীটগুলোকে একটু কেটে ছোটো করে নিতে হবে। আর এখানে সামান্য একটু ময়দাকে একটু পানি দিয়ে এরকম লিকুইড করে নিয়েছিলাম যেন এই শীটটা দিয়ে মরিচটাকে আটকে দিতে পারি। তো চারো সাইডে দিয়ে দিলাম, তারপরে মরিচটা ভেতরে দিয়ে তো শীটটা দিয়ে এরকম ফোল্ড করে নিতে হবে। তো এভাবে করে প্রত্যেকটা মরিচ আমি শীট দিয়ে মানে সমুচা শীট দিয়ে আটকে নেব, তাহলে এই আমাদের এই নাস্তাটি খেতে আরও বেশি মজা লাগবে। তো আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সে লিকুইডটা শীটের মধ্যে দিয়ে দিতে হবে, তারপরে মরিচ দিয়ে আটকে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এগুলো আটকে যাবে। আর যদি মরিচটা বেশি বড় হয় তাহলে মরিচের মাঝখানে এরকম ফাড়াটি দিয়ে তারপরে ভেতরে এরকম সমান করে পুর দিয়ে সেটাকে এরকম করে তৈরি করে নিতে পারেন। সেটা খেতেও ভীষণ মজা। অনেক মরিচ আছে যে অনেক বেশি মোটা হয়, তো সেগুলো মাঝখান দিয়ে একটু কেটে তারপরে ভিতরে পুর ভরে নিতে হবে। এখন আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব। চুলায় আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এই মরিচগুলো দিয়ে দিব। এই নাস্তাটা আসলে দেখতে কতটা সুন্দর জানি না, খেতে ভীষণ মজার। তো যারা বিশেষ করে ক্যাপসিকামটা অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে। তো ক্রিসপি একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আর সমুচা শীত যেহেতু এটা খুবই মুচমুচে হয় আপনারা সবাই জানেন, তো উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তো চুলার জালটা একটু কমিয়ে রেখে ভেজে নিতে হবে, তা না হলে আবার শীটগুলো দেখা যায় পুড়ে যাবে, যেহেতু এই শীটগুলো এমনিতে অনেক পাতলা থাকে। তো আমি আরও একটি ব্যাচ ভেজে তারপরে একটু শেয়ার করলাম। এখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা সরাসরি একটু টিস্যুর উপরে রেখে দিবেন, এতে করে এক্সট্রা তেলটা চলে যাবে। আমার এই মজাদার নাস্তাটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু পরিবেশন করলাম গরম গরম। অবশ্যই গরম গরম খাবেন, তাহলে খেতে ভীষণ মজা লাগবে।
তো উপরটা ক্রিসপি এবং ভিতরে মাংসের পুরে ভরা এবং চিজের পুরে ভরা, সব কিছু মিলিয়ে আসলে খেতে অসাধারণ। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে। আপনারা ইফতারিতে এরকম একটি আইটেম রেখে দেখতে পারেন, পরিবারের সকলের কাছে ভীষণ মজা লাগবে এবং ক্যাপসিকামের একটা ফ্লেভার তো আছেই, যখন এটা মুখে দিবেন তখনই বুঝতে পারবেন। তো এটা মেয়োনিজের সাথেও খেতে ভীষণ মজা লাগবে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।